दुर्गापुर स्थित काक्सा के देउल पार्क को अत्याधुनिक पर्यटन स्थल बनाने के लिए राज्य के वन मंत्री राजीव बनर्जी द्वारा किया गया दौरा। घने जंगलों से घिरे इस पार्क में नए सिरे से अत्याधुनिक पर्यटन केंद्र बनाए जाने पर विचार किया जा रहा है। इसी को लेकर शुक्रवार को राज्य के वन मंत्री राजीव बनर्जी द्वारा देउल डे सेंटर का उद्घाटन किया गया। आपको बता दें कि देउल पार्क के आसपास एक पर्यटन केंद्र के नए विचार और निर्माण के बारे में बात करते हुए वन मंत्री राजीव बनर्जी ने कहा कि पहले सड़क घाट के नवीनीकरण के बाद पीने के पानी के अलावा कई अन्य अवसंरचनात्मक विकासों की योजना हो जाए, जिसके बाद पर्यटकों की सुविधा के लिए जंगल में कई टावर बनाने पर भी विचार किया जाएगा। उद्बोधन হলো এবং দেউল নিয়ে কি পরিকল্পনা একটু বলে দিন। তো আপনারা জানেন যে আজকে একটা দেউলের ডে সেন্টারের আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করলাম এবং দেখুন এটা অত্যন্ত সুন্দর জায়গা। কলকাতা থেকে হাওড়া থেকে প্রায় 200 কিলোমিটারের মধ্যে এত সুন্দর প্রাকৃতিক সম্পদ এখানে রয়েছে। দেখুন প্রায় 1.5-2 কোটি বছরের জীবাশ্ম এখানে রয়েছে এবং একটা সুন্দর ট্রেল আছে অজয়নগর থেকে শুরু করে। এখানে প্রচুর মানুষ আসেন, ট্রেকিং করতে আসেন, বেড়াতে আসেন। সুতরাং এইরকম একটা ডে সেন্টারে অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল। আজকে একটা ডে সেন্টার হলো এবং আগামী দিনে আমাদের কাছে একটা অনুরোধ এসছে, আমরা চেষ্টা করছি এই ডে সেন্টারে টেম্পোরারি টেন্ট করে যাতে মানুষ কিছুদিন এখানে এসে 1-2 দিন থাকতে পারেন, ছুটি কাটাতে পারেন, সৌন্দর্য উপভোগ করতে পারেন, তার একটা ব্যবস্থা আমরা করে দেবো। এবং আগামী দিনে দেউলের এত সুন্দর একটা ফরেস্ট রয়েছে, সেই ফরেস্টটাকে আরও আকর্ষণীয় কিভাবে করা যায়। আপনারা দেখছেন অলরেডি এখানে পর্কুপাইন আছে, হরিণ আছে, ময়ূর আছে, নানা রকম পাখি রয়েছে, বনশুয়োর আছে, আরও অনেক রকম জীবজন্তু এখানে রয়েছে। সুতরাং এটাকে আরও কী করে আকর্ষণীয় করা যায় তার জন্য আমরা চিন্তা করি যে একটা সুন্দর ওয়াটার বডি যদি একটা ডেভেলপ করা যায়। তার সঙ্গে সঙ্গে এই ট্রেলে আসার পথে প্রচুর মানুষ দুধারে ধরুন জঙ্গল দেখতে পায়, প্রায় 28 হেক্টর জায়গা নিয়ে এখানে জঙ্গলটা রয়েছে। সেই জঙ্গলটা যাতে বাইরে থেকে উপভোগ করতে পারে তার জন্য 4টে ভালো উচ্চতায় আমরা এখানে ওয়াচ টাওয়ার তৈরি করব, যে ওয়াচ টাওয়ারটার মাধ্যমে মানুষ একটু সময় কাটাতে পারবেন, জঙ্গল উপভোগ করতে পারবেন এবং আরও কি করে জঙ্গলকে আকর্ষণীয় করা যায় অন্য কোনোভাবে কোনো আদিবাসী গ্রামগুলো যে প্রচুর রয়েছে তাতে যাতে ফিনান্সিয়াল একটু উন্নতি হয়, এক্সট্রিমলি হোমস্টে এবং দেখুন আপনারা তো অলরেডি দেখছেন যাতে এখানে আমার আদিবাসী ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য এখানে দেখবেন একটা ক্যান্টিন করে দেওয়া আছে, কেন প্রচুর মানুষ এই সময় সিজনে আসবেন, এর মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়ন হবে। একটা সেলফ সেন্টার করে দেওয়া হয়েছে। এর বাইরে আমরাও চাইছি, দেখুন ট্যুরিজমের সাথে আমরা কথা বলবো, আমরাও যেমন ছোট ছোট টেন্ট করে দিলে এই আদিবাসী এই এলাকার মানুষদের আর্থসামাজিক উন্নয়ন হবে, তাদের বিভিন্নভাবে ধরুন খাবার দেওয়া, তাদের কোনো কিছু সামগ্রী বেচাকেনা ইত্যাদির মাধ্যমে, তেমনি হোমস্টের জন্য আমরা উৎসাহ দেবো এবং আমরা ট্যুরিজম ডিপার্টমেন্টকে বলবো যে তোমরাও এখানে এই ব্যাপার নিয়ে উদ্যোগ নাও যাতে অনেক হোমস্টে ডেভেলপ হয়। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে হোমস্টে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে, প্রচুর জায়গা, পাহাড়ও দেখবেন, বন জঙ্গলে, সব জায়গায়। তো এখানেও যদি হয় তাহলে নিশ্চিতভাবে তারাও আর্থসামাজিকভাবে অনেকটা উন্নত হতে পারবে। কোভিড পরিস্থিতিতে পর্যটন শিল্পকে রাজ্যে বাঁচানোটা কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? দেখুন চ্যালেঞ্জ তো সর্বক্ষেত্রে রয়েছে। আমরা কেউ জানতাম না করোনার মতো এরকম একটা মহামারী, এরকম একটা সংক্রমণ আমাদেরকে গ্রাস করবে। একটা লকডাউন কি জিনিস আমরা জানতাম না। এই অবস্থার মধ্যে থেকে সংক্রমণকেও বাঁচাতে হবে। কিন্তু পর্যটন শিল্প আমাদের এখানে আপনারা জানেন যে বহু বিদেশি আসে, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয় এই সরকারের, আমাদের প্রচুর রাজস্ব আদায় হয় পর্যটনের মাধ্যমে এবং পর্যটন এত উন্নত ধরনের শিল্প, আমি আপনাকে বলছি সারা ওয়ার্ল্ড তাকিয়ে থাকে পর্যটনের দিকে। সুতরাং বাংলাও তাকিয়ে আছে পর্যটনের দিকে। পর্যটন ডেভেলপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সংক্রমণও যাতে রোধ করা। যেমন ধরুন আমরা আমাদের জুগুলো খুলে দিয়েছি একটা কোভিড প্রোটোকল মেনে, আমরা বিভিন্ন ইকো ট্যুরিজম সেন্টার জঙ্গলের খুলে দিয়েছি কোভিড প্রোটোকল মেনে, আমরা বিভিন্ন ফরেস্ট ট্যুরিজম শুরু করে দিয়েছি কোভিড প্রোটোকল মেনে। সুতরাং সেইভাবেও আমরা চাইব মানুষও সচেতন হতে হবে। মানুষ অনেক সচেতন হয়েছেন, রোগটা সম্বন্ধে জেনেছেন, তারাও সচেতন আছেন। এই রোগটাকে রোকবার জন্য কি করা যায় আমাদের অফিসাররা নিশ্চিতভাবে তাদের আরও সচেতন করবেন। আরও আমরা আমাদের তরফ থেকে এই যে জেএফএমসি তৈরি হয়েছে আপনারা জানেন, এই জেএফএমসিকে আমরা এই লকডাউনের সময় আমরা বহু জায়গায় মাস্ক দিয়েছি, খাবার দিয়েছি ইত্যাদি। আগামী দিনেও এই প্রচেষ্টা জারি থাকবে। একদিকে সংক্রমণও রুখতে হবে আর তার সঙ্গে সঙ্গে পর্যটন শিল্পও যাতে ব্যাহত না হয়, পর্যটকরা ভালোবাসেন বেড়াতে, তারা যেন কোথাও অসুবিধা ফিল না করে সেটাও নজর রাখা।